প্রেশার কুকারে খুব সহজে কিভাবে আধ ঘন্টার মধ্যে তাড়াতাড়ি পোলাও বানিয়ে নিতে পারবেন তার রেসিপি আজকে আমি শেয়ার করছি। পোলাও বানানোর জন্য প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি 600 পরিমাণের গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটা একটা বাটির মাপে ঢেলে রেখেছি। বাটির মাপে ঢেলে রাখার কারণ হচ্ছে ওই বাটিটার মাপেই আমি জলটা দেবো, সেই জন্য বাটিটা মেপে আমি চালটা রেখেছি। প্রথমে আমি কিছু গোটা মশলা নিয়েছি, সেগুলোকে আমি গুঁড়ো করব। সেগুলো হলো জয়িত্রী, জায়ফল, সাজিরে, সামরিচ। আর আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি, সেটা আমি ফোড়নে দেব। সেটা হলো ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি আর তেজপাতা। আর এর সাথে আমি নিয়েছি কাজু, কিশমিশ, ঘি আর নুন, চিনি যেটা লাগবে সেটা পরিমাণ মতো, আপনারা যেরকম খাবেন সেরকম পরিমাণের নুন চিনিটা ব্যবহার করবেন, স্বাদ মতো নুন চিনি। তো প্রথমে আমি গোবিন্দভোগ চালটাকে খুব ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর একে একে আমি চালের মধ্যে আদা বাটা, হলুদ আর ওই গুঁড়িয়ে রাখা মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে চালটা আমি মাখিয়ে নেব হাতের সাহায্যে। এরপর আমি কুকারের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব। তারপর ওই সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি তেলের মধ্যে ফোড়নে দেব তেজপাতা, গোটা গরম মশলা আর কাজু কিশমিশগুলো ভালো করে ভেজে নেব। আর গরম মশলাটা খুব ভালোভাবে গন্ধ এসে গেলে তারপরে আমি মশলা মাখিয়ে রাখা চালটা একে একে আমি প্রেশার কুকারের মধ্যে চালটা আমি দিয়ে দেব। দিয়ে আমি একসাথে মশলার সাথে গোটা গরম মশলা এবং কাজু কিশমিশের সাথে চালটা আমি ভালো করে ভাজতে থাকবো। চালটা আমি 5 মিনিট মতো নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেলে তারপরে আমি 1 চামচ ঘি ব্যবহার করছি এতে। আপনারা ঘি নাও ব্যবহার করতে পারেন, পুরোটাই আপনারা সাদা তেলেও করতে পারেন। আর এর সাথে দিয়েছি আমি পরিমাণ মতো নুন এবং চিনি। নুন চিনিটা প্রথমেই বললাম, স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন। তারপর যে বাটিটাতে আমি চালের মাপ রেখেছিলাম সেই বাটিটার মাপেই আমি 1 বাটি জল ব্যবহার করেছি। আর তার সাথে আরও 1 কাপ জল নিয়েছি, মানে যতটা চাল ততটা জল লাগবে, তার সাথে আরও 1 কাপ এক্সট্রা জল লাগবে, ছোটো কাপের 1 কাপ জল। তো সেই জলটা আমি দিয়ে দিয়েছি কুকারের মধ্যে, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে প্রেশারের ঢাকাটাকে আমি বন্ধ করে দিয়েছি। প্রেশারের ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে আমি একটা হুইসেল দিয়েছি প্রেশারে, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে রেখেছি। গ্যাসটা বন্ধ করে ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ভেপারটা পুরো কমে আসে। পুরো ভেপারটা কমে গেলে আমি দেখে নেব আমার পোলাওটা ঠিকঠাক হয়েছে কিনা, রেডি কিনা। পোলাওটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, একদম পুরো ঝরঝরে বাসন্তী পোলাও রেডি। একটার গায়ে একটা দেখুন আটকাচ্ছে না, একদম ঝরঝরেভাবে যেমন হাঁড়িতে বা ডেচকিতে করলে হয় সেরকমই পোলাওটা নেমেছে। তো এটা আমার করতে সময় লেগেছে আধ ঘন্টা বা তার কমেও হয়ে যাবে। আমার চালটার পরিমাণ বেশি ছিল বলে আমার আধ ঘন্টাতেই হয়ে গেছে, আধ ঘন্টা টাইম লেগেছে। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।